ওমরে ফারুক ওনার কাছে আবু লুলু আল মাজুসি এক অগ্নি উপাসক এসে বিচার দিল, ইয়া ওমর আল ফারুক, আমার মনিবের নাম হচ্ছে মুগীরা ইবনে শুবা, সে প্রতিদিন 4 দিরহাম করে আমার কাছে চার্জ করে। এত টাকা চার্জ করে কেন? উনি জিজ্ঞেস করলেন, তুমি কি কাম পারো? আমি খঞ্জর বানাইতে পারি। খঞ্জর চিনেন? ছোট্ট ছুরি আরবরা পকেটে রাখে। ওমানের সুলতান কাবুসের ছবি দেখবেন, এখানে একটা খঞ্জর আছে। আমি খঞ্জর বানাইতে পারি। খঞ্জর বানাতে পারো? মদিনায় তো কেউ বানাতে পারে না, তুমি খঞ্জর বানাইতে পারো? তুমি তো অনেক টাকার মানুষ মিয়া, তোমার মনিব তো অল্প টাকায় চার্জ করছে, এটা দিতেই হবে। আবু লুলু কয়, ওমর তুমি সবার জন্য এত নরম, আমার জন্য গরম, তোমারে আমি বুঝাবো। সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো, মাকবাদাতুহু ফি ওয়াসাতিহি, যে খঞ্জরের হ্যান্ডেল হচ্ছে মাঝখানে, দুই দিকে ধারালো ছুরি, এটার ধার দেয়। আর কয়, ওমর তোরে আমি বুঝাবো। প্রতিদিন ধার দেয়। সাইয়েদনা ওমরে ফারুক মসজিদে নববীর ইমাম, ওয়া কানু ইউসাল্লুনা বিগালাস, তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তেন আউয়াল ওয়াক্ত। তো সে একবার ছদ্মবেশে ফজরের সময় প্রথম কাতারে যে হাজির, আসলে কিন্তু মাজুসি সূর্যের পূজা করে। খঞ্জরটা নিয়ে এসে দাঁড়ালেন। ওমরে ফারুক ফজরের সময় ঢুকলেন, বললেন আকিমিস সালাহ, একামত দাও। একামত দেয়া হলো। ওমরে ফারুক আল্লাহু আকবার বলে অন্ধকারে ফজরের সালাত শুরু করলেন। প্রথম রাকাত যখন পড়ে ফেললেন, রুকুতে যাবে, ইন দা মিন টাইম সে খঞ্জর বের করে ওমরে ফারুককে 3টা স্টেবিং করেছে। একটা নাভিতে মারার সাথে সাথে নাভিটা কেটে গেল, আর একটা এই পাশে পাজরে, আর একটা পেটের মাঝখানে, পেটও কেটে গেল। ওমরে ফারুক বললেন, কাতালানি আল কালব, এক কুকুর আমারে মেরে ফেলেছে। ওমরে ফারুককে পিছনে নিয়ে যাওয়া হলো। আব্দুর রহমান ইবনে আউফকে টেনে ইমামতির জায়গায় নেওয়া হলো। আর সে কাতারের মাঝখান দিয়ে খঞ্জর ঘুরাতে ঘুরাতে আগাতে লাগলো। ওর খঞ্জরের আঘাতে 7 থেকে 8 জন সাহাবী স্পট ডেথ, জায়গায় শেষ। ওমরে ফারুক বেহুশ। ওমরে ফারুক, ওনার মুখে দুধ দেয়, দুধ ওই নাভি দিয়ে বের হয়ে যায়। রাষ্ট্রীয় চিকিৎসকরা বুঝতে পারলো উনি আর বাঁচবে না, বেহুশ। সবাই দাঁড়িয়ে আছে। কি হয় আমাদের আমিরুল মুমিনিনের? 10টি বছর তিনি অর্ধ পৃথিবীর শাসন করেছেন, উনার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খেত। হুশ ফেরার পরে ওমরে ফারুক বলেন, আমারে মারছে কে? আমার কি অবস্থা, বাঁচবো কিনা? আমার ছেলে আব্দুল্লাহ কোথায়? আব্দুর রহমান কোথায়? আমার বিবিরা কোথায়? কত সম্পদ আমার আছে, কোথায় গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে? কিচ্ছু সে বলে না। হুশ ফিরার পরে ওমরে ফারুকের প্রথম প্রশ্নটা ছিল, আসল্লান্নাস, আসল্লান্নাস, আমার দায়িত্বে, আমার নেতৃত্বে যে ফজরের একটা নামাজ শুরু হয়েছিল, এটা কি ঠিক মতো শেষ হয়েছিল? আসল্লান্নাস, মানুষের নামাজটা পড়ছিল, এক রাকাতের দায়িত্ব পালন করতে পেরেছে, এরপর হুশ নাই। বাকি এক রাকাতের কি হয়েছে? মুসল্লিদের কি হয়েছে? সালাতটা ওয়াক্ত মতো হয়েছে কিনা? আসল্লান্নাস, এটা ছিল ওমরে ফারুকের প্রশ্ন। সুবহানাল্লাহ কইবেন না? জন্য নামাজ, এই নামাজ যাতে মিস হয়ে না যায়। সব মিস হতে পারে, নামাজ মিস হতে পারে না। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান জানিয়েছে, ওহে বিশ্বাসীরা, পাপ হতে পারে, ভুল হতে পারে, অন্যায় হতে পারে, ওই অন্যায়ের উপর অটল থেকো না, আমার কাছে ফিরে আসো। কাম টু ইউর লর্ড, তোমার রবের দরবারে ফিরে আসো, ক্ষমার মতো ক্ষমা চাও, ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বিশ্বাসীরা, ভুল করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, জুলুম করেছো, আমার কাছে ফিরে আসো, ক্ষমা চাও। ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? পাপ নাই, গুনাহ করি নাই, এরকম কেউ আছি? কথা বলেন। কত পাপ করছি, কোনো হিসাব আছে? পৃথিবীর কেউ না জানলেও জানে কে? আল্লাহ ডেকে বলে, গোলাম তোরা যদি ভুল না করতি, তোরা যদি পাপ না করতি, তোরা যদি অন্যায় না করতি, তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি এই দুনিয়ার বুকে তৈরি করতাম, যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো, দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো, আজকে ভুল করে আগামীকাল মাফ চাইতো, আর আমি আল্লাহ গুনাহগুলো তাদের সব ক্ষমা করে দিতাম। ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভালো লাগে। বান্দা আল্লাহর কাছে বারবার চাক, চোখের পানি ছাড়ুক, এটা আল্লাহ পছন্দ করে। চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না। অনুশোচনার চোখের পানি, চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দারে মাফ করে দেয়।
কত ভুল আপনি করেছেন, কত অন্যায় আপনি করেছেন, কত পাপ আপনার হয়েছে, কত মিথ্যা আপনি বলেছেন, কয় ওয়াক্ত নামাজ ছেড়েছেন, কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন, কত যৌতুক আপনি খেয়েছেন, কত মিথ্যা আপনি বলেছেন। আপনার পাপ যত বড় হোক, যত বিশাল হোক, যত বেশি হোক, আল্লাহর দয়ার পরিসীমা তার চাইতেও বড়। আপনার পাপ, আপনার অন্যায়, আপনার জুলুমগুলো যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আল্লাহর দয়া সাগরের পানির সমান। আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান, আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান। আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। আপনার পাপ যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়া আরশের সমান। এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই। চোখের পানি ছাড়, গুনার কথা স্মরণ কর, তওবা কর। তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? বিশ্বনবী বলে আমার কোনো গুনাহ নাই, তারপরে প্রতিদিন 70 বারেরও বেশি আমি তওবা করি। তার 70 বারেরও বেশি। আমার পড়া দরকার কয়বার? আপনার পড়া দরকার কয়বার? বিশ্বনবী 70 বারের বেশি বললে আমাদের পড়া দরকার কয়বার? আর আমরা প্রতিদিন পড়ি কয়বার? কথা কন। আমাদের ভুল হবে, ভুল হতে সমস্যা নাই। ভুল হয় মানুষের স্বভাব, কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না। শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য। শয়তান ভুল করে ভুলের উপরই আছে, ঠিক কি না? ক্ষমা চায় নাই, কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে? 19 সালে ভুল করলে 20 সালে মাপ চাই কার কাছে?